হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে আরও একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে এখানে যে আপনাদের চারটি বিষয় রয়েছে সেটা হচ্ছে D8, সার্ক, বিমেস্টিক এবং এশিয়ান। এই চারটি থেকে চাকরি পরীক্ষা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং এ সকল জিনিস আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। তো দেখেন যে এখানে প্রথমে D8 বলতে বোঝানো হয় যে ডেভেলপিং 8। কী বললাম? ডেভেলপিং 8। এই D8-এ আমাদের প্রতিষ্ঠিত হয় কত সালে? 1997 সালে। কি বললাম? 1997 সালে। এবং এই D8টা এই সদর দপ্তর কোথায়? ইস্তাম্বুল, তুরস্ক, অর্থাৎ তুরস্কের ইস্তাম্বুলে D8-এর সদর দপ্তর। মনে থাকবে ইস্তাম্বুল, দেখেন তো তুরস্কের ইস্তাম্বুলে সদর দপ্তর অবস্থিত। বর্তমান D8-এর সদস্য দেশ কয়টি? বর্তমান D8-এর সদস্য দেশ 9টি। বর্তমান D8-এর সদস্য দেশ কয়টি? 9টি। তো এই সদস্য দেশ 9টি যে আমাদের রয়েছে, তো এই সদস্য দেশ 9টি মনে রাখার জন্য একটা নিয়ম দিয়েছি, যে মনে রাখার নিয়মটা বাপ মা নাই আজ তুমি সব। কি বললাম বলেন তো? বাপ মা নাই আজ তুমি সব। তো এখানে প্রত্যেকটা যে অক্ষরগুলো দেওয়া আছে, ধরেন এখানে বাপ মা নাই আজ তুমি সব। ওকে, এই যে আমি দিয়েছি যে এখানে 9টি দেশের নাম অক্ষরগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা দেশের এই 9টি দেশের অক্ষর দ্বারা আমরা লিখবো। দেখেন তো বাপ মা নাই, এখানে বয়াকারে এখান থেকে আসবে আমাদের বাংলাদেশ। কি বললাম বলেন তো? বাংলাদেশ। ফর পাকিস্তান, থেকে কি বললাম আমরা? পাকিস্তান। ওকে, পাকিস্তান। এরপর ম থেকে মনে রাখবেন যে মালয়েশিয়া। কি বললাম? ম থেকে মনে রাখবেন মালয়েশিয়া। এরপরে না থেকে মনে রাখবেন যে নাইজেরিয়া। কি বললাম বলেন তো? না থেকে মনে রাখবেন নাইজেরিয়া। ওকে, এরপর হর্ষই থেকে মনে রাখবেন যে ইরান। কি বললাম বলেন তো? হর্ষই থেকে মনে রাখবেন কি? ইরান। ওকে, এরপরে আজ থেকে মনে রাখবেন যে আজারবাইজান। কি বললাম বলেন তো? আজারবাইজান। ওকে, আজারবাইজান, এটা মনে রাখবেন এগুলো। হ্যাঁ, এরপরে গেল। তারপর এরপরে আছে তুমি সব। তু থেকে মনে রাখবেন তুরস্ক। কি বললাম বলেন তো? তু থেকে মনে রাখবেন কি? তুরস্ক। মহেশী থেকে মনে রাখবেন যে মিয়ানমার। কি মনে রাখবেন? মিয়ানমার। ওকে, আর হর্ষই থেকে মনে রাখবেন যে ইন্দোনেশিয়া। কি বললাম? ইন্দোনেশিয়া। এই যে আমাদের D8-এর যে 9টি দেশ রয়েছে, সেই 9টি দেশকে মনে রাখার নিয়ম, এবং যে 9টি দেশ আমাদের, সেই 9টি দেশের নাম লিখে দিলাম। ওকে, বাপ মা নাই আজ তুমি সব। তাহলে বয়াকারে বা থেকে বাংলাদেশ, থেকে কি বললাম বলেন তো? পাকিস্তান। বাপ মা থেকে কি বললাম বলেন তো? মালয়েশিয়া। দন্তন্য থেকে কি বললাম? নাইজেরিয়া। হর্ষই থেকে কি বললাম বলেন তো? ইরান। আজ থেকে কি বললাম? আজারবাইজান। তয়সু থেকে বললাম তুরস্ক। মহেশী থেকে বললাম মিয়ানমার। হর্ষই থেকে কি বললাম? ইন্দোনেশিয়া। ওকে, এই যে আমাদের 9টি দেশ D8-এ, সেই 9টি দেশ আপনাদের আলোচনা করলাম। এরপরে আমাদের রয়েছে দেখেন তো সার্ক। এই যে সার্ক থেকে আমাদের সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে আমাদের দেশগুলো রয়েছে কয়টি? 8টি। সেই সার্কভুক্ত 8টি দেশের আমি ট্রিক্স দিয়েছি। তো প্রথমে মনে রাখবেন যে সার্কের পূর্ণরূপ কি? সার্কের পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন। কি বললাম বলেন তো? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কি বললাম? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, এর প্রতিষ্ঠিত কত সালে হয়? 8ই ডিসেম্বর 1995। 8ই ডিসেম্বর 1995। সদর দপ্তর কোথায় বলেন তো? নেপালের কাঠমান্ডু। কি বললাম বলেন? নেপালের কাঠমান্ডুতে। এই যে বর্তমান সদস্য দেশ 8টি। তো ট্রিক্স বললাম, দেখেন এখান থেকে ট্রিক্সটা অনেক মজার। নিপা MBBS পড়ে। কি বললাম বলেন তো? নিপা MBBS পড়ে। তো নিপার এখান থেকে প্রত্যেকটা ইংলিশে অক্ষর দেওয়া আছে, সেগুলো অনুযায়ী প্রত্যেকটা দেশের প্রথম অক্ষর দেওয়া আছে। ওকে, এন ফর মনে রাখবেন যে এন ফর নেপাল। কি বললাম বলেন তো? এন ফর কি বললাম? নেপাল। ওকে, আই ফর ইন্ডিয়া। এরপর পি ফর পাকিস্তান। পি ফর কি বললাম বলেন তো? পি ফর পাকিস্তান। এরপর এ ফর আফগানিস্তান। কি বললাম বলেন? আফগানিস্তান। ওকে, এরপরে MBBS, এম ফর মালদ্বীপস। কি বললাম বলেন তো? এম ফর মালদ্বীপস। বি ফর ভুটান। বি ফর কি বললাম বলেন? বি ফর ভুটান। আরেকটা বি ফর কি আছে? বি ফর আমাদের বাংলাদেশ। এই যে বাংলাদেশ। আর এস ফর শ্রীলঙ্কা। এস ফর কি বললাম? এস ফর
শ্রীলঙ্কা। ওকে, এই যে নিপা MBBS পরে সার্কের যে 8টি দেশভুক্ত রয়েছে সেই 8টি দেশ নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। ওকে, দেখেন মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। ওকে, এই যে 8টি দেশ। হ্যাঁ, এরপরে আমাদের বিমস্টিকে থেকে রয়েছে, বিমস্টিকের পুনরূপটা ওখানে লিখে দিয়েছি, দেখেন তো, দ্য বে অফ বেঙ্গল দেখুন, দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন ওকে, বিমস্টিক প্রতিষ্ঠিত হয় 6 জুন 1997। কত বললাম বলেন তো? 6 জুন 1997। বিমস্টিকের সদর দপ্তর কোথায়? আমাদের বাংলাদেশের ঢাকাতে, অর্থাৎ আমাদের রাজধানী। ওকে, সদস্য দেশ 7টি। সদস্য দেশ কয়টি বললাম বলেন তো? 7টি। এখানে মনে রাখার নিয়মটা বলেছি যে শ্রীভুবনের মাথা ভালো। কি বললাম বলেন তো? শ্রীভুবনের মাথা ভালো। এই ট্রিক্সটা ভালো করে মনে রাখবেন, শ্রীভুবনের মাথা ভালো। ওকে, শ্রী ফর শ্রীলঙ্কা, শ্রী ফর কি বললাম বলেন তো? শ্রীলঙ্কা। ভূ ফর ভুটান, ভূ ফর কি বললাম বলেন তো? ভুটান, ভুটান। ওকে, ব ফর বাংলাদেশ, ব ফর কি বললাম? বাংলাদেশ। দন্তান্ন ফর নেপাল, দন্তান্ন ফর কি বললাম বলেন তো? নেপাল। ওকে, মা ফর মালয়েশিয়া, মা ফর কি বললাম বলেন তো? মালয়েশিয়া, সরি মালয়েশিয়া না, মা ফর মায়ানমার এখানে। ওকে, মায়ানমার। মা ফর কি বললাম বলেন তো? মায়ানমার। থা ফর থাইল্যান্ড, থাইল্যান্ড। আর ভ ফর ভারত, ভারত, ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়া। মনে থাকবে, এই যে আমাদের বিমস্টিকের যে 7টি দেশ রয়েছে, শ্রীভুবনের মাথা ভালো শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ, তারপরে নেপাল, মায়ানমার, থাইল্যান্ড এবং ভারত। এই যে 7টি দেশ মনে রাখবেন ভালো করে। এরপরে রয়েছে এশিয়ান। এশিয়ান বলতে অ্যাসোসিয়েশন ফর, মনে রাখবেন যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। কি বললাম? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এশিয়ানটা প্রতিষ্ঠিত হয় 8ই আগস্ট 1967 সালে। এবং এটা কোথায় প্রতিষ্ঠিত হয় জানেন? তো সদর দপ্তর কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে। কি বললাম? ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে। এই সদস্য দেশ কয়টি? 10টি। কয়টি সদস্য দেশ বললাম? 10টি। ওকে, এই সদস্য দেশ যে 10টি সেটা মনে রাখার তো অবশ্যই নিয়ম বের করতে হবে। সেজন্য বললাম যে MTVতে একটা টিভি, ধরেন চ্যানেল MTV। ওকে, MTVতে ফিল্ম দেখলে BCS হবে না। কি বললাম বলেন তো? MTVতে ফিল্ম দেখলে BCS হবে না। তো M ফর কি বলেছি দেখেন তো? M ফর মায়ানমার। কি মনে থাকবে? M ফর কি বললাম? মায়ানমার। দেখেন তো, এরপর T ফর থাইল্যান্ড, T ফর কি বললাম? থাইল্যান্ড, T ফর থাইল্যান্ড। V ফর ভিয়েতনাম, V ফর ভিয়েতনাম। ওকে, F ফর ফিলিপাইন, F ফর ফিলিপাইন। I ফর ইন্দোনেশিয়া, I ফর ইন্দোনেশিয়া। ওকে, I ফর ইন্দোনেশিয়া। L ফর লাওস, L ফর লাওস। L ফর কি বললাম বলেন তো? L ফর লাওস। ওকে, M ফর মালয়েশিয়া, M ফর মালয়েশিয়া। ওকে, M ফর মালয়েশিয়া বলা হয় যেটাকে। B ফর ব্রুনাই, B ফর কি বললাম বলেন তো? B ফর ব্রুনাই, B ফর ব্রুনাই। C ফর কম্বোডিয়া, C ফর কম্বোডিয়া। ওকে, S ফর সিঙ্গাপুর, S ফর সিঙ্গাপুর। S ফর কি বললাম বলেন তো? সিঙ্গাপুর। এই যে হলো আমাদের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে আপনাদের যে কোনো চাকরি পরীক্ষা অবশ্যই প্রশ্ন আসে। সুতরাং এগুলো ভালো করে যদি মনে রাখেন আপনাদের জন্য খুবই কাজে লাগবে। এইভাবে আপনাদের শর্ট ট্রিক্সের মাধ্যমে সাধারণ জ্ঞানের যেসব প্রশ্নগুলো রয়েছে সমাধান করে দিই। তো আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ।